স্যার, স্বাস্থ্যসাথী কার্ড আর আয়ুষ্মান ভারত এই দুটো প্রকল্প রয়েছে। বাঙালি মানে আমাদের পশ্চিমবঙ্গের বাঙালিদের কোন প্রকল্পটা বা কোন প্রজেক্টটা বেশি আমাদের উপযোগী, যেটা সাহায্য করবে এবং কেন? দেখো, প্রথমত হচ্ছে এই ব্যাপারগুলো যেহেতু মানে যে ময়রা সে তো মিষ্টিটা বোঝে, তো আমরা মোটামুটি ওই গ্যারেজ মেকানিকের মতো আমরা সারাদিন এই স্বাস্থ্যের খুটখাট মেরামতির মধ্যে লেগে আছি বলে আমাদের অভিজ্ঞতা মানে কয়েকটা কথা বলে। প্রথমত, আমি একজন ডাক্তার হিসেবে যখন 2014 কি 2015 প্রথম এই আয়ুষ্মান ভারত অ্যানাউন্স হলো, তখন আমরা একেবারে সেই তোমার ওই যে অরিজিৎ সিং এর ওই চৈতন্যর গানের মতো আমরা উদ্ভাব হয়ে লাফিয়ে উঠেছিলাম। মনে করলাম আবার আমাদের স্বাস্থ্য ক্ষেত্রে চৈতন্যের উদয় হয়েছে বলে, কিন্তু তারপরেই আমরা অচৈতন্য হয়ে গেলাম। আমরা চৈতন্য থেকে কেন অচৈতন্য হয়ে দাঁড়ালাম? কারণ দুর্ভাগ্যবশত যেটা আমাদের প্রাইম মিনিস্টার অ্যানাউন্স করলেন, ওয়ার্ল্ডস বিগেস্ট হেলথ কেয়ার স্কিম, 30% অফ ইন্ডিয়ান পপুলেশন লোয়ার টু সোশিও ইকোনমিক ক্যাটেগরি, ওই রকম হেলথ কেয়ার স্কিম পৃথিবী কোনোদিন দেখেনি। খুব ভালো কথা। দুর্ভাগ্যবশত তোমাকে এই কথাটা বললে তোমার চ্যানেল যারা দেখছে তারা আমাকে জুতো পেটা করবে না চটি পেটা করবে জানি না, তুমি তাদের একটা চয়েস দিতে পারো। জুতোটা মেরে চটিটা মানলে হয়তো সুবিধা হবে। এই যে তুমি 114টা 115টা রাফায়েল প্লেন কিনছো, 115টা রাফায়েল প্লেন হচ্ছে ভারতের 4 বছরের হেলথ বাজেট। তো এখন ভারতবর্ষকে এই ডিসিশনটা নিতে হবে যে সে যে কতগুলো নগ্ন রুদ্র দরিদ্র মানুষকে ক্ষুধার্ত রেখে দেবে না, না সেই দরিদ্র মানুষকে অত্যাধুনিক যন্ত্র এবং পারমাণবিক অস্ত্র দিয়ে রক্ষা করবে। এটা হচ্ছে ভারতবর্ষের একটা সোশ্যাল ডাইলেমা। এই নানান রকম চাপের মধ্যে পড়ে মোদ্দা কথা হলো, ব্রিলিয়েন্ট স্কিম আয়ুষ্মান ভারত, সেটা ইমপ্লিমেন্ট করা যায়নি। কেন যায়নি? তুমি একটু সময় পেলে দিল্লিতে ঘুরে